হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের একটি নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন শুরু করা যাক। বালি বড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। আমি ভাবছিলাম কখন আপনি আমাকে এটা বলবেন আর আমি আপনাকে বলবো। আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়। খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, সারা দুধ কলা দিয়ে সাপ পুষেছি। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কেউটে সাপ পুষেছি। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবে। এত বড় সাহস! যা না, ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি, আমিও লড়বো। অভিমন্যু নাগ এক ছবলেই ছবি। সিনেমার গোখরো শো করে, কামড়ায় না। এরপর যখন আমার সামনে আসবেন, হাতে তাবিজ বেঁধে আসবেন। নেতা না নেতা, সিনেমার গোখরো আর আর জাত গোখরো হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে। শুনলে দিদি, শুনলে কি কথা বললো? তাদের দিয়ে বিজেপি করাচ্ছে, তাদের দিয়ে গুন্ডামি করাচ্ছে। ছি দিদি, ওরম বলে না, ও তো কোবড়া কোবড়া, এক ছবলে ছবি করে দেবে, ওরম বলে না। আমি যদি আমার ছেলেদের বলি একটু তাড়া কর, দৌড়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। শালা, এটা তোর বাপের জমিদারি নয়। তুই আমাকে এখান থেকে চলে যেতে বলবি আর আমি এখান থেকে চলে যাব। এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল। ভাবে কি যে উত্তর প্রদেশে হাতরাস করেছে বলে বাংলায় তাই করছে? তো রাজ্যসভার এমপি, আর এরা তো ইলেক্টেড এমপি। ইলেকট্রিক এমপি মানে কি গো দিদি, একটু বলবেন? একবার এমপি হবে, একবার এমএলএ হবে, একবার জল খাবে, একবার চা খাবে, একবার ডুকু খাবে। আমরা বাইরের শত্রুকে দোষ দিই, কিন্তু সব থেকে বড় বিষ গাছ হলো আপনাদের মতো পলিটিশিয়ান। ইলেকশনটা হোক, তারপরে তোর গদ্দারি চেহারাটা কিভাবে দেখতে হয় আয়নায়, সেটা আমিও দেখব। পারবে না, এই অভিমন্যু পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। আরো অনেক কেস আছে, কেস খুঁড়ে বের করবো। কেউ বিশ্বাস করবে না। অত বেশি বাড়াবাড়ি করতে যেও না। গালের দুপাশে ঠেটিয়ে দুটো মারবো না, তাহলে তোমার বাবাও এই গল্প